হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। বানিয়ে দেখাবো চিকেন সুন্দরী। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সবের সাথে অসাধারণ লাগে খেতে। বানানো কিন্তু একদমই সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব কম সময়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই আমি 600 গ্রাম মতো মাংস ভালো করে ধুয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজ টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন বাটা, আর লাগছে কাজু বাদাম। তো চলো এইবার প্রথমে আমি দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই যেটা লাগছে সেটা হচ্ছে কারি পাতা। প্রথমেই দেখো চিকেনটার মধ্যে কিছু ম্যারিনেশন করতে হবে। তো ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চিপি মতো ভিনিগার। তারপরে এর সাথে অ্যাড করব আমি টমেটো, কারি পাতা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এইখানে কারি পাতাগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। যেরকম চিকেনের পরিমাণটা থাকবে সেই পরিমাণ অনুযায়ী আমাদের আদা রসুনের পেস্টটা দিতে হবে। তো দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো বেসিক মশলাগুলো, মানে এমনি চিকেন তৈরি করতে যেগুলো লাগে, মানে হলুদ গুঁড়ো, আর দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো হয়। আর আমি একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি। এবার হাতের সাহায্যে সুন্দরভাবে আমি সব জিনিসগুলোকে এখানে মেখে নেব। এই কারি পাতাটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। এই কারি পাতাটার জন্যই চিকেনটার কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে। তো চলো, এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট। ওটাকে আধ ঘন্টা রেস্ট টাইমে রেখে তারপর আমি আবার কড়ায় তেল গরম করে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা একটা বেশ বড় সাইজের ক্যাপসিকাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এর সাথে আমি অ্যাড করেছি বেশ 1/2 চামচ মতো একটু চিনি। এবার দেখো সব জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। আগের কড়াইটা একটু ছোট হচ্ছিল, তাই জন্য আমি সব জিনিসটা একটা বড় কড়াইতের মধ্যে ঢেলে নিয়ে তারপর রান্নাটা স্টার্ট করলাম। অনেকক্ষণ ম্যারিনেশনের ফলে চিকেনগুলো কিন্তু যেহেতু ভিনিগার দেওয়ার ছিল, একটু 20% হলেও কিছুটা নরম হয়ে গেছে। আর এর মধ্যে কারি পাতা, টমেটো সব কিছু ফ্লেভারগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এবার ভালো করে খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়াতে থাকবো। আর মশলাগুলোকে যখন আমরা ম্যারিনেট করব বেশ ঠেসে ঠেসে মাখতে হবে চিকেনের সাথে, যাতে মশলাগুলোও ভেতরে ঢুকে যায়। তো কিছুক্ষণ পরে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। মোটামুটি আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রান্না করেছিলাম। তারপরে দিয়ে দিলাম আমি কাজু বাটা দেওয়ার পরে আবার সুন্দরভাবে নেড়ে নিয়ে এতক্ষণে মোটামুটি আমাদের 70% কুক হয়েই গেছে চিকেনটা। আর মোটামুটি 10 মিনিট হলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করলাম। তো ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করার পরে দেখো একদম চিকেনটা ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার আর গুঁড়ো গরম মশলা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে বাটার আর গরম মশলার গন্ধটা চিকেনে ভালোভাবে ধরে যাবে। আর দেখো কালারটা কি সুন্দর এসছে। আর সত্যি কথা বলতে কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। আর বানাতেও তো দেখলে তোমরা, কোনো ঝামেলাই নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের চিকেন সুন্দরী। আমি এটা খেয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।